عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام: ما من عمل أحب إلى الله يوم النحر من إراق الدم. وقال عليه الصلاة والسلام: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مسجدنا وفي رواية مصلانا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই মহতী দিনে অত্যন্ত মুবারক সময়ে তার ঘরে আসার, বসার, কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যে দিন আমাদের কাছে অত্যন্ত মুবারক এবং ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গত সপ্তাহে বলেছিলাম যে রমজান ও মুবারকের দিনগুলোকে আমরা যেভাবে মূল্যায়ন করি, আসলে ওইভাবে আমরা মূল্যায়ন করতে পারি না এই 10 দিনকে। অথচ সহিহ বুখারীর হাদিসে আসছে এই 10 দিন নেক আমল করা আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয়, বছরে অন্য কোনো দিন নেক আমল করা অত প্রিয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই 10 দিনের মধ্যে আমরা তার ঘরে আসতে পারছি, অনেক বড় আমল। আগামী আপনার সোমবারে আল্লাহ দিলে কি হবে? ঈদ। কোরবানিকে আমরা একটা উৎসব মনে করি, আনন্দ উৎসব। আর ঈদ মানেই তো উৎসব। তো কোরবানির যে মূল রহস্য, মূল তাৎপর্য, তার যে ইতিহাস, সেখান থেকে যে অর্জন, সেই বিষয়গুলোকে আমরা যদি অ্যাড করি উৎসবের সাথে, তাহলে আসলে আমাদের কোরবানিটা বাস্তবিক অর্থে কোরবানি হবে। আর না হয় অন্যরা যেমন আনন্দ উল্লাস করে না, অন্যরাও আনন্দ উৎসব করে, উল্লাস করে, ওদের মতো একটা আনন্দ উৎসব উল্লাস করে, এছাড়া কিছু হবে না। কোরআনের মূল জিনিসই আল্লাহর জন্য সবকিছুকে নিবেদন করা, এই যে জন্তুকে উৎসর্গ করা, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়ার মধ্যে ছিল। বাহিরা সায়েবা, ওরা কিন্তু ভূতের নামে কোরবানি করতো। অনেকগুলো আপনার রিজার্ভ আপনি ভূতের নামে ছেড়ে দিচ্ছে, এটাকে আর কেউ জবাই করতে পারবেন না, দুধও খেতে পারবেন না। তো এতে ভূতের কি হয়? বরত্ব প্রকাশ পায় ওদের বাতিল মাবুদের। ইসলামে আসলো কি যে না, বাতিল মাবুদের নামে কোরবানি করবে না, কোরবানি করবে শুধু আল্লাহর নামে, যে আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ পাবে। ও আল্লাহর নাম ছাড়া কোন পীরের নামে কোরবানি করলে এটা হারাম হবে, আর বড় হারাম হবে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী বা মঈনুদ্দিন চিশতি, তার জন্য উৎসর্গ করলাম, এটা হারাম হয়ে যাবে। যেমন আমাদের দেশে আপনি দেখবেন বিভিন্ন দরবারের যখন পুরুষ হয় না, বাৎসরিক, তখন দেখবেন কিন্তু লাল একটা ড্যাগের মধ্যে কিন্তু লাল কি থাকে? কাপড়। ওখানে কিন্তু ওই বাবার নামে কি আনা হয়? টাকা সংগ্রহ করা হয় এবং সুনির্দিষ্ট দিনে, পুরুষের দিনে ওই বাবার নামে ওটা বলি দেওয়া হয়। বলবো কোরবানির এটা বলি দেওয়া হয়। এবং আমি দেখেছি, আমরা নিজের স্বজনকে দেখেছি, ভান্ডারি ওই ভান্ডারের এখানে কিন্তু বড় শিল্পপতিও আছে, দেখুন অনেক টাকা পয়সা, মানে বড় গরু নিয়ে ওখানে তফ করায় বাবা। এই জিনিসগুলো হলো যে কোরবানি আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি, কোরবানি প্রথম কথা আল্লাহর জন্য। আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য।
সব আল্লাহর জন্য হতে হবে। তো কোরবানির প্রথম জিনিসটা আমরা যারা কোরবানি করবো, প্রথম জিনিস হলো যে আল্লাহর জন্য কোরবানি করবো, লোক দেখানোর জন্য না। তো অনেকে আপনার এমন ভাবে মানে মিছিলের মতো করে নিয়ে আসে, এটাকে সাজগোজ করে এমন ভাবে নিয়ে আসে, এটার ভিডিও করে, এটা আপলোড করে, এই সমস্ত জিনিসের পরে কিন্তু এখলাস থাকে না। যে আমি 1,20,000 করছি, একজন দূর 1,20,000 করলে কমপক্ষে 2 লাখ দিয়ে করতে হবে, আমার একটু প্রেস্টিজ আছে না, সে 2 লাখ দিয়ে করবে এবং এটাকে ভিডিও করবে, ভিডিও করে এটাকে ভাইরাল করবে। তা আমি এত বড় কোরবানি দিলাম। আমি এই সমস্ত জিনিস কোরবানির সাথে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করলেন, আল্লাহর জন্য কতটা নিবেদিত প্রাণ হয়, ওনার ছেলেকে কোরবান করতেছে, ওটার সাথে যায়, এগুলো যায় না। এই জন্য কোরবানি আমরা গোশতের জন্য না, কোরবানি আমরা লোক দেখানোর জন্য না, কোরবানি কোনো পীরের জন্য না। আমরা একটা সমাজে একটা কথা বলি যে অমুকের নামে, বাবার নামে, ছেলের নামে, অমুকের নামে। আমাদের উদ্দেশ্য হয় কি, ওনার পক্ষ থেকে কথাটা বুঝে নিয়ে যে আমাকে অনেকে সেসব বলে যে আমার বাবার নামে আমি একটা করবো, কোথায় সব বললেন আমার বাবার নামে করবো, এটা হবে। তবে এই শব্দটা আমরা চেঞ্জ করার দরকার। বাবার নামে না বলে পক্ষে, বাবার পক্ষে, আমার আম্মার পক্ষে, আমার ভাইয়ের পক্ষে আমরা নাম বলি, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু ওইটা না। আল্লাহ ক্ষমা করবে, ওটা হারাম হবে না, কিন্তু বাহ্যিক যে শব্দটা চয়ন ওটা কিন্তু ঠিক না। আমাদের সমাজে যে প্রচলিত হয় না যে আমার ভাইয়ের নামে, অমুকের নামে, অমুকের নামে কোরবানি, তা নাম না বলে আমরা যদি বলি অমুকের পক্ষ থেকে, এটা ভালো হয়, বেস্ট, শব্দ চয়নটা সুন্দর। ওটা বলে কিন্তু ওই ওদের সাথে মিলে যায় কথাটা, কিন্তু ওই বুধের নামে, পীরের নামে। তো প্রথম কথা হলো আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি করবো, কোরবানি দেব। কোরবানির দিন এই রক্ত জড়ানো, কোরবানির পশুর রক্ত জড়ানো, এটা হলো সবচেয়ে প্রিয় আমল। এবং এই রক্তটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর কাছে কি হয়ে যায়, সেটা কবুল হয়ে যায়। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তো আমাদের ওই গরু, ছাগলের, মহিষের, ভেড়ার, দুম্বা গোশত যাবে না, রক্ত যাবে না। রক্ত মাটি খেয়ে ফেলবে, গোশত আমরা পেটে দিয়ে তারপরে ফেলে দেবে, চলে যাবে। আল্লাহর কাছে মানুষের মনের ভিতরে যে তাকওয়া আছে, মানুষের যে উদ্দেশ্যে যে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে এই যে তার মানুষ মনন, এই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে, ওইটা হলো মূল জিনিস। এই জন্য এতে যদি চিড় না ধরে কোনোভাবে, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমাদের ইখলাস, আল্লাহর জন্য কুরবানি করা, এটা যেন ব্যাহত না হয়। এই পথে যত জিনিস বাধা, সমস্ত জিনিসকে আমরা উপেক্ষা করবো, আর যত জিনিস ইখলাসের পরিপন্থীগুলোকে আমরা পরিহার করবো। দ্বিতীয় কথা, এই কোরবানি আমরা অনেকে এই পশু ক্রয় করি 3 জনের নামে, 4 জনের নামে করে করে, 4 জন 3 জন। পরবর্তীতে আপনার কোনো আত্মীয় বললেন যে আমাকেও একটু অ্যাড করলে ভালো হয়, এরকম হয়। এই জিনিসটা অনুত্তম, এটা অনুত্তম। আপনি যদি 3 জনের পক্ষে যদি করেন, 3 জনের পক্ষে করাই ভালো। পরবর্তীতে কোরবানি করার আগ পর্যন্ত অ্যাড বা অনেকে মাসলাটা জিজ্ঞেস করেন যে অ্যাড করা যাবে কিনা। অ্যাড করা যাবে, বাকিটা অনুত্তম। আরেকটা বিষয় হলো যে কোরবানির পশু আপনার মায়ের নামে, বাবার নামে যখন করবেন, এই মায়ের নামে, বাবার নামে বা একটা হলো পক্ষে, এটা যখন করবেন তখন এটার 2টা অবস্থা। একটা অবস্থা হলো ওনাদের ওসিয়ত করা, একটা হলো ওসিয়ত, আর একটা হলো ওসিয়ত না, এমনি ওনার পক্ষ থেকে আপনি করছেন। যদি কোনো মান্যত হয় বা ওসিয়ত হয়, সেই গোশতটা আপনি খাবেন না। আর যেটা আপনি ওনার পক্ষ থেকে নিজের থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দিচ্ছেন, ওটার গোশত আপনি কি করতে পারবেন, খেতে পারবেন। অনেকে আকিকার মাসলা জিজ্ঞেস করে, হুজুর আকিকা আমার দেয়া হয় না, আমার ছেলের আকিকা দেয়া হয় নাই, যে ফরজ কুরবানি বা ওয়াজিব কুরবানির সাথে দিতে পারবেন কিনা। আপনি পারবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেটা আপনি খেতে পারবেন, ওটাও কোনো সমস্যা নেই। আকিকা এই 7 নামের এক নাম হতে পারে, আকিকা হতে পারে, সমস্যা নেই। তবে
এখানে একটা মাসালা বলে নেওয়া ভালো। অনেক ভাই মাশাআল্লাহ টাকা পয়সা আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু আকিকার ক্ষেত্রে একটু মানে সহনশীল ডিলিভারি করে আর কি, কাপলা পরে করবে। আকিকার ক্ষেত্রে যদিও জিনিসটা সুন্নাত, ওটা ওয়াজিব না ফরজ না। আমি একবার বলেছিলাম কিছু সুন্নাত মুস্তাহাব এমন আছে যে সুন্নাত মুস্তাহাব যদিও বা শরীয়ত আপনাকে বাধ্য করে নাই, কিন্তু উপকারিতা, এটা উপকারিতা এবং প্রয়োজনীয়তা এত বেশি, এটা আপনার করা ছাড়া উপায় নেই। এটা করলে আপনার দুনিয়া আখিরাতে অনেক ফায়দা। যেমন একটা বাচ্চা যখন প্রসব হয়, বাচ্চা প্রসবের পর থেকে কিন্তু অনবরত বিপদ আসতে থাকে, বিভিন্ন রোগ বালা মুসিবত আসতে থাকে না? এই বালা মুসিবতের জন্য আপনার সবচেয়ে উপকারী হলো আকিকা করা। এটা হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে এই আকিকা যখন করা হবে তখন দেখবেন বালা মুসিবত কি হবে, দূর হবে। আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, হাসপাতালে দিবেন, হচ্ছে ভালো। আপনি সুন্নাত কি করেন, কুরবানিটা করেন 7 নম্বর দিনে করাই ভালো। কারণ আপনার 7 নম্বর দিন হয় নাই, 14 নম্বর দিন করেন, না হলে 21-এ করেন। 21-এ যদি করতে না পারেন তাহলে এই 7-এর কোটাটা আপনি ঠিক রাখবেন। 7-এর কোটা ঠিক রাখার জন্য হযরত হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন যে অনেকের মনে থাকে না যে আসলে কি মানে কি, শুধু জন্ম তারিখটা, জন্মদিনটা মনে রাখবেন। মনে করেন আপনার জন্মদিন হলো বুধবার, তো বুধবারের আগের দিন কি বার, মঙ্গলবার। ওই মঙ্গলবার হবে আপনার 7-এর কোটা। 7 যদি বাদ দেন দেখবেন ওটা কি হবে, বেবাচ্চা হয়ে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। এটা খেয়াল রাখবেন। অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমি বড় হয়ে গেছি, আমি মুরব্বী হয়ে গেছি, আমার বাবা মা আমার কি দেবে, আকিকা দেবে। আপনি আপনার আকিকা নিঃসন্দেহে দিতে পারেন, এটা বরকতের কারণ হবে। আপনি আপনার বড় হওয়ার পর কি দিতে পারবেন বলেন, আপনার আকিকা দিতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন ছোট বাচ্চাদের আকিকা না মানে কুরবানি। ছোট বাচ্চাদের কুরবানি ওয়াজিব না, কোটিপতি হইলেও ওয়াজিব না। তবে বাবা বা মা বা কোনো আত্মীয় স্বজন যদি তাদের পক্ষ থেকে কি দেন, কুরবানি দেন, এটা খুবই ভালো, মুস্তাহাব। এবং এতে করে এই যে কুরবানিটা করা একটা ওয়াজিব বিধান, এটার প্রতি একটু উদ্বুদ্ধ হবে একটা ছেলে। সেও খুশি হবে যে আমার একটা বাঘ আমার নামেও কি হলো, আমার পক্ষ থেকে কুরবান হলো। আস্তে আস্তে সে সাইকোলজিক্যাল ভাবে, মানসিক ভাবে সে মানে আল্লাহর রাহে কিছু কুরবানি করা, সদকা করা, এটার প্রতি সে উদ্বুদ্ধ হবে। এবং যারা আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমি মনে করি আপনাদের ছেলে মেয়ে যদি ছোট থাকে এদের পক্ষ থেকে কুরবানি করবেন, এটা ভালো। আরেকটা মাসালা হলো কুরবানির জন্তু ক্রয় করার পরে অনেকে দেখা যায় যে আপনার বলানের দুধ আছে, দুধ কি করবো জিজ্ঞাসা করে, আপনি দুধটা খাওয়া যায় নাই। কুরবানির পশু থেকে জবাই করার আগে উপকৃত হয় পশম বিক্রি করা অথবা দুধ খাওয়া, অথবা ওইটাকে যদি আপনার কেউ আরোহণ করে, ওটা মানে অনেক সময় গ্রামে গঞ্জে কি ছিল আগে, ওই যে হাল চাষ আছে না, একটু হাল চাষ করানো কিছু যায়, এটা কার জন্য উৎসর্গ হয়ে গেছে, আল্লাহ। এখান থেকে আপনি ব্যক্তিগতভাবে কি হইতে পারবেন না, উপকৃত হইতে পারবেন না। এটা আল্লাহর জন্য উৎসর্গ করবেন, তারপরে আপনি গুস্ত খেতে পারবেন। তবে ফুকাহে কেরাম লিখেছেন যদি কোনো গাভীর অলানটা শক্ত হয়ে যায়, ব্যথা হয়, অসুবিধা হয়, তাহলে এটাকে দুধ দোহাবেন, তারপরে এটা সৎকার করে দেবেন। মানে আপনি না খেয়ে কাউকে কি করবেন, সৎকার করে দেবেন। আরেকটা বড় মাসালা অনেক মানুষের জিজ্ঞেস করে, সেই মাসালাটা আপনার খুব জরুরি, খেয়াল করে শুনছেন। যে আপনি গাভী কিনেছেন, ও বলছে এটা কি বৈধা, মানে কি হবে না, এটা অনেক সময় কিন্তু একই না, বোঝা যায় না। জবাই করার পরে কি বের হয়ে গেছে, বাচ্চা বের, এখন কি করবেন, বাচ্চা বের হয়ে গেছে, ওই বাচ্চা জবাই করে দেবেন। আর জবাই যদি না করেন ওটা কি করে দেবেন, সৎকার করে দেবেন। জবাই করাই বেটা, জবাই যদি না করেন চলতে হবে, বেটা সৎকার করে দিতে হবে। এখন যদি এমন কেউ হয়ে থাকেন যে কোরবানির পশু ক্রয় করার পরে হারাই গেছে, কি হয়ে গেছে বলেন, হারাই গেছে, এখন কি করবেন? হারাই গেছে যদি আপনার ওয়াজিব কোরবানি, তো আপনি অবশ্যই কি করবেন, আরেকটা দিয়ে দেবেন। এখন যদি আরেকটা দেওয়ার মানে একটা মনস্থ করেছেন, কিনছেন, এখন ওটা পাওয়া গেছে আবার, তাহলে যেগুলো একটা দিলেই হয়ে যাবে। মাসালা বুঝতে পেরেছেন? কেউ যদি কোনো কারণে এই কোরবানির দিন, কোরবানির দিন হলো 3টা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ
সময় সময় কোন সময় ঈদের নামাজ, আপনারা যদি এখানে আছেন সিটির ভিতরে আছেন, সিটির ভিতরে মাসালাই বলি, সময় যেহেতু কম, সত্যি বলেছি মাসালা বলবো। সিটির ভিতরে যেহেতু আছে, যেখানে কোরবানি জামাত হয়, আপনার এলাকায় সব আগে যে মসজিদে কি হয় বলুন, ঈদে নামাজ হয়। নামাজ হওয়ার পরে কি করতে হবে? এর আগে কোরবানি করতে হবে না। বাকি কোরবানি ওয়াজিব হয় হলো যখন সবে সাদিক হবে, তখন থেকে। সবে সাদিক মানে যখন থেকে তাহাজ্জুদের সময় শেষ, ফজরের সময় শুরু, ওই সময় থেকে নিয়ে 13 তারিখ 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি কেউ আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা পয়সা বা প্রয়োজন অতিরিক্ত জিনিসের মালিক হয়, তাইলে তার উপরে কি ওয়াজিব? এখন এই কোরবানি 3 দিনের ভিতরে উনি দিতে পারেন নাই, বলেছিলেন যে ভাই বাজার থেকে আমার একটা ছাগল কিভাবে কিনবা। সে বললো যে ভাই গেছিলাম লাস্ট বাজার, আর ছাগল কিনতে পারিনি, আমি কি করে দেবো? তাইলে তখন আপনাকে একটা ছাগলের পরিমাণ কি দিতে হবে? সৎকার করে দিতে হবে। কি সৎকার করে দিতে হবে। আর এমন ঘটনা বিরল হতে পারে, যদি আপনার যে জন্তুটা কাউকে বলছেন জবাই টবাই করার জন্য, সে কয়েকটা জবাই করবে, তার দায়িত্বে 10টা, মানে গড়িবেশি করতে করতে কি হয়ে গেছে, সময় এক্সপায়ার হয়ে গেছে। তখন কি করবেন? তখন ওটাকে কি করতে হবে? সৎকার করে দিতে হবে। ওটাকে কি করতে হবে? সৎকার করে দিতে হবে। ওটাকে যদি জবাই করেন, ওটা একটা গোস্ত আপনি খাইতে পারবেন না তখন। বরং মাসালার মধ্যে লিখেছে যে এখন যদি এর যে মূল্য আর যদি গোস্তের মূল্য, ওটাকে যদি আপনি কি করেন, কম্পেয়ার করেন, এখন দেখা যায় যে এর মূল্য থেকে গোস্তের মূল্য কম, মানে ম্যাক্সিমাম 10,000 টাকা কি হবে ঘাটতি, তখন আপনাকে অ্যাড করতে হবে আরো 10,000 টাকা। মনে করেন এখন আপনার এটার গোস্তের মূল্য 1 লাখ, আপনি কিনেছেন কত দিয়ে? 1,20,000, তাহলে আপনাকে 1,20,000 দিতে হবে। মাসালাটা কি বুঝতে পারলেন? এইটা মাসালা। এটা এক্সপায়ার হয়ে গেলে এটা আপনার থাকবে না, আপনি পারবেন না। এটা কোরবানির গোশতের জন্য সবচেয়ে উত্তম যেটা ফিকহে কিতাবে লিখেছেন যে এটাকে 3 ভাগ করবেন, আপনারা জানেন। এটা ওয়াজিব না, ফরজ না, এটা মানবতা বোধ। একটা মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব আছে, এবং তার মধ্যে আছে মানুষের প্রতি একরামের একটা জজবা, যে আমি যে সমাজে বসবাস করি, এই সমাজে তো আমার আত্মীয় স্বজন আছেন, এই সমাজে আমার অনেক কি আছেন, ভাই বেড়াদার আছেন, আমার পাড়ার প্রতিবেশী আছেন, যাদের ওই সামর্থ্য নেই, তাদের বাচ্চা কাচ্চা আছে। এই জন্য এই দিক বিবেচনা করে আত্মীয় স্বজনের জন্য একটা অংশ, আর গরিবদের জন্য কি একটা অংশ। এখানে একটু বড় ভুল অনেক এলাকায়, আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন বা এলাকায় যাওয়া আসা আছে, আপনারা হয়তো বলতে পারবেন, অনেক এলাকায় এটা আছে সম্পূর্ণ শরীয়ত গর্হিত, শরীয়ত বিরুদ্ধ কাজ। ভালো জন্য করেছে, কিন্তু এটা শরীয়ত মতো হয় না। সেটা হলো কি, সমাজের একটা বাট। শুনেছেন সমাজের বাট আছে? আপনি যত বড় শিল্পপতি হন না কেন, অথবা আপনি একবারে গরিব হন না কেন, আপনি একটা কোরবানি করছেন, ওটাকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে তাকে, সমাজের ভাগে। ওই সমাজের যে ভাগ, এখন এই সমাজে মনে করেন 100টা কোরবানি গরু খুশি কোরবানি, এই 100টা গরুকে মানে 3 ভাগ করা হবে, প্রত্যেকটাকে 3 ভাগ করে একটা ভাগ কোথায়? সমাজে। এখন সমাজের যে ভাগটা, ওই সমাজের ভাগটা কিন্তু সবাই পাবে, যারা কোরবানি করেছে এরাও পাবে, যারা করে নাই আপনিও পাবেন। মানে আপনি শিল্পপতি, আপনি বাড়িওয়ালা, আপনার প্রয়োজন নাই, আপনার কাছে কিন্তু একটা কি আসবে, ভাগ আসবে। আপনি শুনেছেন এটা অনেক জায়গায়, এটার নাম সমাজের ভাগ বা সমাজের ভাগ, ওইটা জায়েজ নেই। অত্যন্ত মহৎ উদ্দেশ্য, আমি মানি এটাতে, উদ্দেশ্যটা মহৎ। মানে এতে করে এই এলাকার কোনো মানুষ এমন থাকবে না, কোনো ফ্যামিলি এমন থাকবে না যেখানে কি নাই, দুস্থ নাই, খুব ভালো উত্তর। কিন্তু এটা যে বাধ্যবাধকতা করলেন আপনি, এই বাধ্যবাধকতা কোথায় পেলেন? কারণ একজন মানুষকে ইসলামী শরিয়া এই ইখতিয়ার দিয়েছে যে সে তার এই ভাগকে, তার ঢাকায় কোনো আত্মীয় আছে মনে করেন সাপোজ, হ্যাঁ, তার আত্মীয় আছে যশোরে, সে ওই আত্মীয়ের কাছে কি করতে পারবে, পাঠাইতে পারবে, বা এক আত্মীয়কে একটু বেশি দিবে, বা একজন গরিব মানুষ আছে ওনাকে সে কি করবে, একটু বেশি দিবে। কারণ আপনি এমন ভাবে দিলেন এখানে আপনার কোনো কি নেই, হাত নাই, আপনি কিছু করতে পারবেন না। আপনি করতে পারলে আপনাকে যে 2 ভাগ আছে ওইখান থেকে করতে হবে। দ্বিতীয় একটা বড় সমস্যা যেটা খেয়াল করে শুনুন, সেটা হলো সমাজের সব মানুষের পয়সা তার হালাল না।
সমস্যা হচ্ছে কি হালাল। এখন আপনি ইচ্ছায় অনিচ্ছা ওই হালাল হারাম সব মিক্স সব হয়ে গেছে। ফুকায়ে কেরাম তো লিখেছেন 7 শরীকে 1 শরীকের টাকা যদি কি থাকে হারাম থাকে, তাহলে আপনার কারো কি হবে না। কারণ কি, কারণটা হলো তো পশুর কিন্তু জান কিন্তু কি একটা, জান একটা না, ওটার মধ্যে তো কি নেই, মানে ভাগ নাই। ঠিক আছে, এর 7 ভাগের 1 ভাগ হলো হালাল আর 7 ভাগের 1 ভাগ হাইলো নাই। প্রাণ কিন্তু একটা, অর্থাৎ এখানে যখনই হারাম মিক্স হয়ে গেছে তখন হারাম, তখন কারো কোরবানি হবে না। এই জন্য শরীকি যারা কোরবানি করবেন এদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা একটু কি করবেন, যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার ক্ষেত্রেও মানে মানুষের সাথে রুক্ষ আচরণ করা, মানুষকে লজ্জা দেওয়া, এমন ভাবে জিজ্ঞাসা করা, এটা না। প্রত্যেকের একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে। আপনি নিজের থেকে কৌশল করে আপনি বুঝবেন, জানবেন, রিলেটিভ যারা এদের থেকে এদের কি তো শরীক করা হয় না, এভাবে আপনি জেনে বুঝে কোরবানি করবেন। যদি কেউ যদি এমন থাকেন যে আপনার হালাল কামাইও আছে হারাম কামাইও আছে, আপনার জন্য আমি তো আপনাকে বলছি না, উদ্বুদ্ধ করছি না হারাম বা মাকরু শরীয়ত কর্তৃক অপছন্দনীয় কোনো কামাই আপনি করেন বলছি না, তবে মাসালা বলতেছি। এই ক্ষেত্রে বা মসজিদে দান করবেন, কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট করবেন, আলেম ওলামাদেরকে খাওয়াবেন, দিনদার মানুষগুলোকে, গরিব মানুষকে খাওয়াবেন, তখন কি করবেন আপনি? তখন আপনি বলবেন যে আল্লাহ আমি তো এমনি অপরাধী, আমি নিজে আমার নিজের বাচ্চাদেরকে হারাম খাওয়াইতেছি না। তো আপনি বলবেন যে আল্লাহ আমার যে হালাল যে ইনকাম আছে, কামাই আছে, ওই হালাল কামাই থেকে আমি কি করছি কোরবানটা। কারণ আপনার টাকাটা তো মিক্স, বাড়ি ভাড়াও পাচ্ছেন আপনি লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন, অথবা সুদী ব্যাংকে আপনি কি করেন, চাকরি করেন, ম্যানেজার হিসেবে আছেন, বড় অফিসার হিসেবে আছেন, তখন আপনি কি করবেন যে আপনার হালাল যে কামাই আছে, যে ওয়েগুলো আপনার কি আছে বলেন হালাল, ওটা নিয়োগ করে আপনি কি করবেন, টাকাটা জমা দিবেন। তাহলে আপনিও বাঁচবেন, আপনার কোরবানিও সহি হবে, আর আপনি শরীরদেরকেও বাঁচাইলেন, শরীরকেও বাঁচলেন। আর না হয় কিন্তু আপনারাও ডুবলেন, শরীরদেরও ডুবাই নেবেন। আমি কি কথা বুঝাইতে পারলাম? যে কোনো দাওয়াত অ্যারেঞ্জমেন্ট অন্যের সাথে যেটা সম্পৃক্ত, তখন আপনি এই জিনিসটা করবেন। এখানে একটা ফেকের একটা মশলা আছে, মশলা তো বললে সময় চলে যাবে। দিনার আর দিরহাম অর্থাৎ আমরা বলি সহজ ভাষায়, আমাদের ভাষায় বর্তমানে টাকা পয়সা, আমাদের দেশে টাকা পয়সা এটা নির্ধারণ হয় না টাকা পয়সা। এই জন্য আপনার যতগুলো কি আছে আয় আছে, সব আয়গুলো যখন মিক্স হয়ে যাবে, তখন এটা ব্যাংকের টাকা, ওটা আমার বাড়ি ভাড়ার টাকা, ওটা আমার ছেলে কি করছে, সে একটা কামাই করছে, ওটা দিছে, ওই সব যখন এক হয়ে গেল, তখন এটা কিন্তু আপনি না তাইন করলে, নির্ধারণ হবে না, এটা অনির্ধারিত থাকবে। অর্থাৎ আপনি যেটা নিয়োগ করবেন ওটা হবে। এই মশলাটা যদি একটু পরিষ্কার করে বলতাম, তাইলে আপনারা আরো ভালো করে বুঝতে পারতেন। কিন্তু এখন ওই সময় আমাদের হাতে নেই, যেহেতু আমাদের আজকে শেষ, সামনে আমাদের সোমবারই কোরবানি করতে হবে, আর কিছু মশলা আছে। তো এইগুলো আপনার পশুর ক্ষেত্রে আরো কেউ জিজ্ঞেস করেন যে হুজুর অনেক সময় আনি তো ভালো, কিন্তু ট্রাক থেকে নামাইতে কি হয়ে গেছে, পাটা ভাঙে গেছে। কারণ পাটা যদি এমন ভাবে ভাঙে যে এটা মাটিতে কি করতে পারে না, লাগাইতে পারে না, হাঁটতে পারে না, 4টা পায়ের একটা পা এমন যে এটা সে একবার ওকে ওইটা মানে মাটিতে সে ছুঁইতেই পারে না, এত ব্যথা, এত ভালো, তাইলে এটা কি হবে না, এটা তো কোরবানি হবে না, ওই ছাগল দিয়ে কোরবানি হবে না। বয়সের একটা বিষয় থাকে, বিশেষ করে যারা ছোট গরু কিনেন বা ছাগল কিনেন, তো ওনারা একটা কনফিউশনে পড়ে যাচ্ছে, হুজুর এখন কি করবো, ছাগলের বয়স তো 1 বছর, গরুর বছর কত, এখন অনেকে দাঁত দেখার চেষ্টা করে। দাঁত একটা আলামত পাবেন, এটা কি আলামত। এখন দাঁত যদি না গজায়, তাহলে এটা 2 বছর হয় নাই, ছাগলটার 1 বছর হয় নাই, বিষয়টা কিন্তু কি না, এমন না। মাসালা হলো আপনি যার থেকে কিনেছেন তাকে দেখে এবং তার কথাবার্তায় যদি মনে হয় এমন যে সে মিথ্যা কথা বলছে না, সে বলে যে হুজুর এটা আমার ঘরের ছাগল, আমার ঘরের গরু, আমি নিজে পালছি, এটা আমি জানি যে 2 বছর কি হয়ে গেছে, পূর্ণ হয়েছে, বা এটা ছাগলটা কি হয়েছে বলেন 1 বছর হয়েছে। আপনি দেখতেও মনে হচ্ছে যে না এটা কি হইতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, তাহলে তার কথায় আপনি ভিড় দিলে কি করতে পারেন, এটা কি কোরবানি করতে পারেন। এখন যদি বাস্তবেও যদি কি না হয়ে থাকে বলেন, 2 বছর না হয়ে থাকে, এটা সে ধরা যাবে, আপনি পার পেয়ে যাবেন।
মাসালা বুঝতে পারলাম, এটা মাসালা। আর একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা জবাই কেন্দ্রিক। জবাই কেন্দ্রিক মাসালা হলো আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে 7 জনের নামটা কি করবে দেখবে না, যে হুজুরে জবাই করবে এর কাছে দিবে, এটা পড়বে না হুজুর। এই তাড়াতাড়ি গরু অনেক সময় ধরে বলছে, গরুকে শোয়াই বলছে, ওই লিস্ট তো আর করে নাই। এটা বিলকুল কোনো প্রয়োজনীয়তা নেই, আপনার আল্লাহ জানে না। তো আপনি যে 7 জনের পক্ষ থেকে দিচ্ছেন, 5 জনের পক্ষ থেকে, যেটা আপনারা নিজেরা ঠিক করে ফেলছেন, ওটা আল্লাহ জানেন, আর লাগবে না। ওই নাম উচ্চারণ করা লাগবে না, দরকার নেই। অনেকে আছে ওই সময় ওটা শোনার পর ভাই দোয়াটা বলো, এর সময় এর জান বেরিয়ে যেতেছে। আপনার বিশ্বাস করেন, গরুকে যখন জবাই করা হয়, ওই জবাই করার সময় তো অতটা কষ্ট হয় না যতটা কষ্ট এর আগে হয়। এর আগে যেভাবে শোয়ানো হয়, তারপরে ধরা হয় একজন এখানে, একজন এই দাঁড়ানো, এই পঠিয়ানো, এই ইঠানো, এই যে 4-5 মিনিট সে এতটা কষ্ট পায়, তাহলে 1000 বার জবাই করা হয়, বিশ্বাস করে অত কষ্ট হবে না। একটা কথা আছে না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। এটা কিন্তু শোয়ানোর পরে, এই করার পরে এমনি মানে মানসিকভাবে কিছু ইয়ে হয়ে যায়, এদের ব্রেনটা ওরকম ইয়ে থাকে না। এই জন্য মানে কিছুটা ঘুমন্ত পেলে যেমন হয়, ওরকম বেশি একটা কষ্ট হয় না। তো জবাই করতে অত কষ্ট হয় না, কিন্তু এর আগে যে অবস্থাটা করি না, ওটা খুবই খারাপ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, সব জিনিস সুচারুভাবে করা, সুন্দরভাবে করা, এটা আল্লাহ ফরজ করেছেন। সব জিনিস সুন্দরভাবে সুচারুভাবে করবে। হাদিসের মধ্যে আসছে যে আপনি যখন কোরবানি করবেন, তখন বলছেন যে সুফরা, ছুরি, দাও, বটি, ওটাকে ধার করো, আগের থেকে ধার করে রাখবেন। আপনি একটু ভালো করে জবাই করবেন, তার মানে হলো ওটাকে মাথায় এমনভাবে একদম এইভাবে চেপে ধরবেন, ওদিক থেকে গলার দিক থেকে 2 জন চেপে ধরবেন, একবারে যেন কোনো ধরনের কি না থাকে, খুসটুস না থাকে, দেওয়ার সাথে সাথে যেন চলে যায়। এটা একটা আছে, এটা বুতা, এখন আরেকটা ওইটা নিয়ে আসো, একটু কাছে। এগুলো করে অনেক মানুষ, আবার অনেক সময় দৌড়ে উঠে দৌড় দেয়, এগুলো করে কিনা বলেন, এগুলো করে অনেক কষ্ট দেয়, এগুলো সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ হারাম। এই কাজগুলো আমরা করবো না। একটা কথা গ্রামে গঞ্জে আছে, আপনার শুনেছেন অবশ্যই, যে করের কাম বলে হয় না, মানে যে কাজটা কৌশলে করবে ওইটা কিন্তু জোর জবরে হয় না। আপনি দেখবেন যারা কষায়, তারা দেখবেন ছোট্ট একটা ঘরে 2-3 হাত একটা ঘর মাত্র, ওই ঘরে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি অনেকদিন দেখেছি চিত্রটা, এই 2 জন মিলে কেমনে কেমনে শোয়ে 10 মিনিটের মধ্যে খালাস করে দিয়েছে সব। কারণ এরা কৌশল জানে, কি জানে ভাই, কৌশল জানে না, তারা কৌশল জানে না, এই কাজগুলো করি। এই জন্য আমরা ছুরিকে ভালো করে জবাই করবো, ধার দিব, তারপরে জবাই করার সময় ভালো করে এটাকে যন্ত্রকে ধরবো এমন ভাবে যাতে ওর কষ্ট না হয়। এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পড়া, এটা ফরজ, এটা কোরআনের বিধান। এখন এই মাসালা আমরা অনেকে জানি যে যারা কোরবানি করার জন্য যিনি ছুরি চালাচ্ছেন, এর সাথে যারা শরীক, এদের উপরও বিসমিল্লাহ বলা ফরজ। এই মাসালাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। মানে এখানে মনে করেন 5 জনই মিলে ধরছে কোরবানি, একজনে মাথায় বুকে ধরছে, একজনে কোথায় পিঠে, একজনের পায়ে, এরকম মিলে মোট 5 জন। এই 5 জন সবাই কিন্তু জবাই করাতে শরীক না, ধরাতে শরীক। কথাটা খেয়াল করেন, জবাইতে শরীক যদি কেউ থাকে, একজনের সাথে একাধিক, মনে করেন ওটা অনেক বড়, একজনের শরীর দেওয়ার সময় ওটা একটু নড়াচড়া দিচ্ছে, তো ভাই 2 জনে মিলে কি দেবে, চাপটা দেবে। কারণ 2 জনে মিলে যে চাপটা দিল, ছাপটা দিল, যারা চাপ দিচ্ছে, মানে মূল যে জবাইটি কার্যক্রম, ওইটাতে যারা শরীক, তাদের জন্য বিসমিল্লাহ পড়া ফরজ। আর যারা সহযোগী, ধরাতে সহযোগী, ছুরি ধরাতে না, কি গরুটাকে সামাল দেওয়াতে, ওদের জন্য কি বিসমিল্লাহ আল্লাহু বলা কি না জরুরি, বলুক, আল্লাহর নামে বড় অসুবিধা নেই। কিন্তু ওদের জন্য অনেক সময় আপনি বলতে পারেন, ভাই তুমি বিসমিল্লাহ বলো না, এবার গরুটা হারাম হয়ে গেছে। না, গরু হারাম হয়ে নেই, বরং মাসলা বলে দিই, যদিও বলাটা আসলে কেমন, যদি কেউ ভুলে বিসমিল্লাহ না বলে, কি বলে আর কি নাই, মনে নাই, তবে কিন্তু এটা হালাল। এটা আমি সব মানুষকে, যারা বেদিন মানুষ, ওদেরকে বলা ঠিক না। বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি কেউ কি করে বলেন, ভুলে কি করে না, এর মনে নাই,
আরেকটা ইচ্ছা কিন্তু ভাই বিসমিল্লাহ বলতো ওটা বিসমিল্লাহ বা মরণ লাগে, এটা কিন্তু 100% কি হারাম। আর যে ব্যক্তির ভিতরে কিন্তু সে বিসমিল্লাহ আছে, মনের মধ্যে বিসমিল্লাহ আছে, সে মুমিন, আল্লাহ প্রিয় মানুষ, কিন্তু সে ভুলে কি ওই যে তাওয়াজ করতে করতে ভুলে সে কি করে, মানে ওই সময় ছুরি যখন চালাইছে ওর কি মনে নাই, তার বিসমিল্লাহ বলাটা কি নাই মনে নেই, তখন এটা ভুল বলে সে মানবে, ভুল, এটা ভুল হয়ে গেছে। এই মাসালাটা আপনারা আবার বেশ কি করবেন না, ব্যাপক করবেন না, কারণ আমরা সবাইকে উদ্বুদ্ধ করি কি করার জন্য, বিসমিল্লাহ বলার জন্য। কিন্তু এই জন্য বললাম যে কখনো যদি এরকম ঘটনা ঘটে যে আবার আপনারা এটাকে হারাম ফতোয়া দেওয়া শুরু করবেন, এই জন্য শরীয়তের যে মাসালা এটাকে বলে মাতরুকুত তাসমিয়া নাসিয়ান, মাতরুকুত তাসমিয়া নাসিয়ানের মাসালা। এটা উলামায়ে কেরাম বুঝবেন। মাতরুকুত তাসমিয়া নাসিয়ান মানে যেই পশুর উপর জবাই করার সময় বিসমিল্লাহকে ভুলে ছেড়ে দেওয়া হয়েছে, এটা মাসালা। কথা কি বুঝতে পারলাম? আরেকটা মাসালা, জবাই করার সময় যে এই দোয়াটা আছে না, অনেক লম্বা একটা দোয়া, এই দোয়াটা সুন্নাহ, এটা কিন্তু কি না ফরজ না ওয়াজিব না। এখন যে পারে না অনেকে কিন্তু হুজুর ডাকে, মোল্লা মুন্সি বলে ভালো ছিল, কারণ আমার কি জানা নেই, দোয়া জানা নেই। জবাইয়ের জন্য কিন্তু রাসূল ইসলাম নিজের কোরবানিটা নিজে দিয়েছেন, সবচেয়ে বেস্ট করে আপনার কোরবানি আপনি দেন। কিন্তু আমাদের সমাজে এমন হয়েছে যে মানে তার হিম্মত এবং সাহস থাকলেও অন্য অ্যারেঞ্জমেন্টের মানে জবাই নিজেই করে, অনেকের কিন্তু সাহস হয় না, কিন্তু সাহসই বলে না, ঠিক না? আর অনেকের সাহস আছে কিন্তু সে বলে যে কোরবানিটা একদম হুজুরে করতে হবে না, কোরবানিটা হুজুরে করা জরুরি না, কোরবানি বরং আপনারটা আপনি জবাই করা এটা সবচেয়ে বেটার। আপনি যদি পারেন নিজেরটা নিজে করবেন, বিসমিল্লাহ আল্লাহ বলতে পারেন না, শুধু এইটা ফরজ, বিসমিল্লাহ আল্লাহ বলবেন, আর ওই মনে নিয়ত করবেন যেমন, এরপরে বলবেন যে আল্লাহ আপনি যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষ থেকে কোরবান কি করছেন, কবুল করছেন, আমার পক্ষ থেকে কি করেন, কোরবান কবুল করেন, বাংলাতে বলেন। আরেকটা বিষয় অত্যন্ত জরুরি, সে বিষয়টা আপনারা যারা কামলা দিয়ে কাজ করাবেন, কষাই দিয়ে কাজ করাবেন, আপনারা মেহেরবানি করে আপনাদের প্রতি অনুরোধ আমার, এটা একটু খেয়াল করবেন। এরা 8টা 10টা 15টা অনেকগুলো কি রাখে, গরু রাখে না, এই জন্য দেখবেন এদের কিন্তু মনও পাষাণ থাকে, কিন্তু দেখতে দেখতে মায়া নাই, ওটা কিন্তু ঠান্ডা হওয়ার আগে এখনো নড়াচড়া করতেছে, ওরা কাটা শুরু করে দেয়, দেখছেন কি না, ওরা সিলানো শুরু করে, এটা জায়েজ নাই, এটা মাকরুহ, সম্পূর্ণ শরীয়ত গর্হিত, এবং এটা তো মানবতার পরিবর্তে একটা কাজ, যে সে যদি মানুষ না যদিও, কিন্তু সে তো একটা পশু, তার একটা প্রাণ আছে না নাই, তো সে এখন পর্যন্ত নড়াচড়া করছে, তাকে একটু সময় দিন। অনেক সময় দেখা যায় ওটাকে আটকে থাকে, ওগুলো একটু ছুটাই দেন, ঠান্ডা হোক, এরপরে করেন কাজ না, এই একটু নড়াচড়া করতেছে, হুজুর এটা তো আপনার সার গরু না, একটু সময় লাগবে, এত সময় দেওয়া যেত না, এই পাটা কাটা শুরু করে দিন। আপনাকে কাটলে কেমন লাগতো আপনি চিন্তা করে দেখেন না, আপনাকে কাটলে কেমন লাগতো, এই জন্য এই কাজটা রাখুন। আরেকটা কাজ কাহিরাম বলেছেন, এটা যদি আপনার পারে থেকে করবে আর কি, যেহেতু জায়গার শর্ট, একটা পশুকে আরেক পশুর সামনে কি না করা, জবাই না করা, এতে করে হারে রাখবে না, এক পশুকে আরেক পশুর সামনে কি না করা বলে জবাই না করা, আড়ালে জবাই করার চেষ্টা করা, আড়ালে জবাই করার চেষ্টা করা। আরেকটা হলো কোরবানির পশু, এই মাসলা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক 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 গুরুত্বপূর্ণ মাসলা, খেয়াল করেন। কোরবানির যে কোরবানির দিন আমরা অনেককে আমরা পারিশ্রমিক দিই, তাই না, যে সে একটা আমার গরুটা জবাই করবে, তারপরে 7 ভাগ বা 5 ভাগ করে টুকরা টুকরা করে দেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় এমন অনেকেই কন্ট্যাক্ট করেন যে ভাই তোমাকে চামড়াটা দিয়ে দিব, না তোমাকে কি দেবো, চামড়া দিব, আর সাথে আরো 500 টাকা দিয়ে দিব, আর গোশত আরো 5 কেজি দিয়ে দেব। এই কন্ট্রাক্টটা বিলকুল হারাম। কোরবানি 5 কেজি গোশত, এটা কিন্তু আপনি কি বানিয়ে ফেলছেন, পারিশ্রমিক। চামড়াটা কি বানিয়েছেন, পারিশ্রমিক। আপনি গোশত পুরো একটা কিছু না খেয়ে যদি সবটা কষাইকে হাদিয়া দিয়ে দেন, খেয়াল করে শুনেন, হাদিয়া দিয়ে দেন, জায়েজ। চামড়াটা হাদিয়া দেন, কি আছে, জায়েজ। গরিবকে দেওয়া, একটু কষাই যদি গরিব হয় তাকে দিতে পারবে, সমস্যা কি, এমন দিতে পারবে, গরিব হলে দিতে পারবে, কারণ হাদিয়া দিচ্ছেন তারা।
কিন্তু এটাকে যখন আপনি পারিশ্রমিক বানাইলেন, এটা জায়েজ। কুরবানির একটা পশমকেও পারিশ্রমিক বানানো, এটাকে আপনার নিজের নগদ টাকা দিতেন, এটার বদল বানানো জায়েজ নাই। অনেকে কিন্তু দেশে গ্রামে এগুলো আছে, বিভিন্ন জায়গায় আছে, ওই চাকরাটা দিয়ে দেবো আর নগদ কিছু টাকা, এই যে মানে দেওয়ার দরকার হয় আর কি, এটা নিয়ে কিছু টাকা দিয়ে দিন, আপনি নগদ টাকা দিবেন অথবা অন্য কোনো পণ্য দিতে পারেন, কিন্তু কোরবানির কোনো জিনিসকে পেশ করা এখানে যে ভাই আমি এত কেজি গোশত দিব, এতগুলো গোশত দিব, তোমার হাড্ডি ফাড্ডিগুলো দিয়ে দেবো, পায়াগুলো দিয়ে দেবো, এটা বলবেন না। এমনকি ফুকাহে কেরাম লিখেছেন পরিষ্কার মাসালা, আপনার ঘরে কোন কাজের বুয়া আছে, আপনার ঘরে কোন কি আছে, কাজের লোক আছে, কাজের ছেলে আছে, আপনার দোকানে আপনার কোন কাজের লোক আছে, এবং তার সাথে কন্ট্যাক্ট করলো তোমারে আমি মান্থলি 10,000 টাকা দিব, 3 বেলা কি খাওয়াবো, কথা বলেন, খানা খাওয়াবো, এটা কন্ট্যাক্ট। কারণ এই 3 বেলা খাবার যেটা, তার সাথে কন্ট্যাক্ট, কাজের বুয়া, কাজের মানে আয়া, তারপরে আপনার চাকর কাজ করে যারা, ওদের সাথে আপনার কন্ট্যাক্ট। এখন যদি আপনি তারে কি দিয়ে খাওয়ান বলেন, কুরবানির গোশত দিয়ে খাওয়ান, এটা বিনিময় হয়ে যায় না? কি বলেন? দেখেন আপনারা বলবেন যে হুজুর এখন আমরা কি করবো, কোরবানির গোশতের যখন দিন চলবে, কোরবানির দিন চলবে, তখন তো আমরা কি করবো, গোশতই তো খাবো। ওরা কি গোশত খাওয়াবো না? ওরা কি গোশত খাওয়া থেকে মাহরুম রাখবো না? আপনি তার গোশত খাওয়াইতে পারেন। এই ক্ষেত্রে একটা কৌশল, এটা ফুকাহে কেরাম, এই যে বলেন মাযহাব ভাই, এই মাযহাবের উলামায়ে কেরাম ইমামরা বলছেন, কি বলছেন, যে ভাই গোশতের সাথে ডাল আছে না, গোশতের সাথে তো ডাল খান, আপনারা একটু ডালটা খাইবেন, তার সঙ্গে একটু ডাল দেন, তার শাক দেন, ডিম ভাজি দেন, যে কোনো একটা তরকারি দেন আপনি। এখন সে যদি ডাল না খায়, ডাল নাও ধরে, আপনি গোশত দিয়ে পেট করে খায়, 100% খানা। কারণ বিকল্প আপনার আছে তার সামনে, 5 টাকার একটা জিনিস, 10 টাকার জিনিস, তারা একটা ডাল দিচ্ছে, তোমার তো ডাল দিলাম, তোমার একটা ডিম ভাজি দিছি, তোমার একটা ভাজি দিছি আমি, এবং তাকে তার সামনে বিকল্প আছে, তাকে আপনি ওটা দিচ্ছেন বিনিময় হিসাবে, এখন ওটাকে হাদিয়া হিসেবে দিচ্ছেন, তারে ওটা হাদিয়া হিসেবে দিচ্ছেন। আমার ঘরে কাজ করে আমি কি দিব না তারে হাদিয়া, কি বলেন, আমার ঘরে খাটে সে, আমার ড্রাইভার, তার ড্রাইভারের সাথে চুক্তি হলো ভাই তুমি থাকবা, মাসে 20,000 দিব, 3 বেলা কি করবা, খাইবা। হ্যাঁ, আপনার ড্রাইভারকে খাওয়াইতে পারবেন, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে শরীরের মাসলা। কেন? স্যার তাকে আপনি কি খাওয়ান, গোশত খাওয়ান, এটা কি হয়ে যাচ্ছে, আপনার ওই বিনিময় হয়ে যাচ্ছে, পারিশ্রমিক হয়ে যাচ্ছে। কারণ এই যে খাবারটা কিন্তু তার ইয়ের ভিতরে, চাকরির বেতনের ভিতরে, ওটা বেতন 20,000 প্লাস খাবার। মাসালা কি বুঝতে পারলাম? এই মাসালা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যারা চায় যে আমি আখিরাতে আল্লাহর কাছে উপস্থিত হব, আল্লাহ যেন আমার এগুলো প্রশ্ন না করে এগুলো দিকে আমি বাঁচতে চাই, তাদের জন্য সহজ। আর যারা বলে দৌড় মাসলা কোথাও আছে আর যায়, শরীয়তকে যারা খেলনার জিনিস মনে করে, তো সবকিছু কি আর মানা যায় না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মানে আল্লাহর গোলাম, আল্লাহর যাবতীয় বিধান কেবল মানতাম। 1 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, আপনি যদি এখানে পারিশ্রমিক দিয়ে দেন, অথবা তাকে বলেন যে ভাই তোমার আমি 20 টাকা করে 30 টাকা দিলাম, তোমার 50 টাকা দিলাম, তুমি কি করবা, হোটেলে খাইবা, এমনি তোমার বিনিময় সে দিয়ে দিলাম, এখন তুমি আমার ঘরে খাওয়া অসুবিধা নেই, তোমার আলাদা এই টাকাটা, এটাও হতে পারে। আপনি কোরবানির চামড়াকে আর গোশতকে বিনিময় কেন বানাবেন? আপনি তো 1.5 লাখ টাকা খরচ করলেন, এখানে আপনি 2-4 হাজার টাকা তাদের নগদ দেওয়ার অসুবিধা কি? এই 2-4 হাজার নগদ দেওয়ার কারণে আপনারটা হালাল হলো, আর না হয় 2-4 হাজার টাকার কারণে তো সব পুরোটাই আপনি নষ্ট করে ফেললেন। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। আর কোরবানির দিন একটা জিনিস দেখা গেছে, আমি জিনিসটা গত বছর বলছি, এবছর বলছি, মেহেরবানি করে আপনারা যারা ইসলামী আছেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামাজিক একটা অবস্থান দিয়েছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এটা বলে আমার কথা শেষ করতেছি, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আচ্ছা, বলতেছি সেক্রেটারির সাথে আরেক মাসালা বলে রেখেছে, আপনারটা পরে বলতেছি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, কুরবানির উপলক্ষে হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিনেমা রিলিজ হবে, বলেন না? এই সিনেমা রিলিজ হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। ঈদুল আজহার শিক্ষা তো সিনেমা রিলিজ হওয়া না, ঈদুল আজহার শিক্ষার সাথে সম্পূর্ণ বিপরীত।
ঈদুল আজহার শিক্ষা হলো আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়া, যত মনের আবেগ আকাঙ্ক্ষা সবগুলোকে পদদলিত করা, সবগুলোকে আল্লাহর জন্য ছেড়ে দাও, নিজের আবেগ আকাঙ্ক্ষা সবগুলোকে বলি দেওয়া আল্লাহর জন্য। এটা কুরবানির শিক্ষা। ওখানে আপনার সমস্ত কিছু হচ্ছে হারাম। একটা সিনেমার সাথে অনেকগুলো কবিরা গুণা জড়িত, অনেকগুলো, একটা দুটা অনেক অনেক বড় বড় কবিরা গুণা জড়িত। এই জন্য এই সমস্ত জিনিসকে আমরা যতটুকু পারি আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, এদেরকে আমরা বিরত রাখার চেষ্টা করবো। মানে হাউসফুল হয়ে গেছে, এই সিনেমাটা হাউসফুল হয়ে গেছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এই নর্তকী, এই গায়িকা, এই নায়িকা, এদের দেখার জন্য ওখানে যায় দেখার জন্য। কি হয়েছে এখানে? আমি এতদিন যে 10 দিন আমল করলাম, 9 দিন আমল করলাম, এই আমলটা সব দিয়ে দিলাম শেষ। এই রমজানের পরে এই কাজই করে কিন্তু শয়তানে সবে কত প্রদোষ পাইয়া মাপটার পরে সকালে তো গাড়ি 17.5 সাধারণ তো সব পরিশ্রম করতে হয়ে গেছে। এখন নতুন করে গেতে পুষে দেয় নায়িকা নায়ক খবর দেয়, তোমরা কি করলা তোমরা? এইটার দিন এমন একটা আইটেম করবা, সব আইটেম করে যে 40 লিটার দুধ সে বুঝাইছে এবং সব ফেলাই দিল, একটা পেশাব দিয়ে সব নষ্ট করে। আমরা মেহরবানি করে এগুলোকে বন্ধ করবো। এবং বেপরদকি কিন্তু ওই দিন খুব বেশি থাকে, এখানে ওখানে ঘোরা, মানে অঙ্গ প্রদর্শন করা, শরীর প্রদর্শন করা, এই যে নিজের আত্মীয় স্বজন, আমরা এদেরকে খুব চেষ্টা করবো আনন্দ উল্লাস করবো, কিন্তু শরীরের বিধানের ভিতরে থেকে এমন জামা কাপড় পরা, এভাবে আপনার বাইরে চাকরি যুগের মতো, এ কিন্তু সহি না। আরেকটা বিষয় সেন্টারের সাথে বললেন যে চর্বি বিক্রি করা, গোস্ত বিক্রি করা। দেখেন, কেউ যদি হাদিয়া পায়, এই সমস্ত জিনিস আদৌ ঠিক না। তবে কোন গরিব মানুষ যদি কি পায় বলেন, এই যে ভিক্ষা করে না, ভিক্ষা করে কে আসছে যে আমার কিছু কি দেন, গোস্ত দেন, এই যে ঘরে 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 যায় না, এবং সে যদি গোস্ত পাওয়ার পরে, সে চর্বি পাওয়ার পরে, এটা কিন্তু মালিক সে হয়ে গেছে। মনে করেন সাপোজ আপনি হুজুরকে দিলেন যে হুজুর আপনার গরিব ছাত্রদেরকে আপনার কি দিয়ে দিলাম চামড়াটা, এখন মাদ্রাসা চামড়া বিক্রি করবে না, কি বলেন, নাকি খাবে, কি বলেন না, বিক্রি করবে না। কিন্তু এই যে চর্বিটা বলেন, গোস্ত বলেন, যদি কাউকে আপনি ইয়ে দিয়ে দেন, হেবা করেন, দান করে দেন, এরপরে যদি কেউ গোস্তটা চর্বিটা বিক্রি করে, এটা জায়েজ হবে। কিন্তু এইভাবে কুরবানির জিনিসগুলোকে ফেরি করা, বাসা মহিলারা শর্ত বিচরণ জমে, ওই যে আমরা ভ্যানুলা টেম্পো কিনতে আসে, না না এটা জায়েজ হবে না। তো এটা যদি এই যেটা বললেন যে চর্বিকে ডাইরেক্ট যারা কোরবানি করছেন আপনারা যদি এটা বিক্রি করেন, এটা সম্পূর্ণ জায়েজ হবে না। হ্যাঁ, এটা জায়েজ হবে না। এটা নিজেরা খাবেন, কাউকে দিয়ে দিবেন, এটা জায়েজ নেই, এটা দিয়ে দিতে হবে, সত্য করে দিবেন। হ্যাঁ, সর্বশেষ মশলা যেটা তাকবীরে তাশরিকের মশলা। তাকবীরে কি গত সপ্তাহে বলেছিলাম, তাকবীরে তাশরিকের মশলা আমাদের তো রবিবার ফজর থেকে শুরু হবে। রবিবার কি থেকে? ফজর থেকে শুরু হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আসর। বৃহস্পতিবার কি আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ একবার পড়া ওয়াজিব। মহিলারা আস্তেকের পড়তে ওনাদের জন্য ওয়াজিব, এটা আমরা একটু বলে দেব। আর 9 তারিখের ঈদের জামা 7টা। জি জি বলে দিচ্ছি, সময় তো শেষ হয়ে যাচ্ছে। 9 তারিখে রোজা, 9 তারিখে কি রোজা, আরফার রোজা। আপনারা নিশ্চিত থাকেন, আরফার রোজা আমাদের 9 তারিখ কি, অর্থাৎ রবিবারে। বাকি এই প্রত্যেক দিন রোজার ফজিলত আছে, একটা হাদিসের মধ্যে আসছে 1 বছর রোজার সমান। এই জন্য আমরা যারা পারি, মানে আজকে তো আর সেলিফার টাইম শেষ, আগামী শনি রবি কয়দিন আছে, 2 দিন। আমরা এই 2টা দিন রোজা রাখার চেষ্টা করবো। আর মোতাবেক সাহেব বলছেন যে ঈদের জামাত ঈদের জামাত 7টায়। আমাদের পূর্ব কাফরুল জামে মসজিদে ঈদের নামাজ 7টায় হবে, একটা জামাত হবে, যে একটা জামাত হবে এবং 7টায় হবে। আমরা সবাই আগে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, আমাদের সবাইকে